আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের উপায়। ডেঙ্গু প্রতিরোধের উপায় 13টি বিষয় নিয়ে বর্ণনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। চলেন ভিডিওর মূল বিষয়টি শুরু করি। 1 নম্বর, এডিস মশা নিয়ন্ত্রণ ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। 2 নম্বর, আপনার বাড়ি ও আঙ্গিনার কোথায়ও পানি জমতে দেওয়া যাবে না। 3 নম্বর, পরিত্যক্ত পাত্র উল্টে রাখুন। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পানির পাত্র নষ্ট করে ফেলুন। 4 নম্বর, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, কমোড, প্লাস্টিকের ড্রাম, পানির পাত্র, বালতি, টিনের কৌটো, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, পানির মটকা, ব্যাটারির খোল, পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদি পাত্রে পানি নিয়মিত প্রতিদিন ফেলে দিন। 5 নম্বর, অব্যবহৃত গাড়ির টায়ার, নির্মাণ কাজে ব্যবহৃত চৌরাস্তা, পরিত্যক্ত টিনের কৌটা, প্লাস্টিকের বোতল, গাছের কোটর, পরিত্যক্ত হাঁড়ি, ডাবের খোসা ইত্যাদি 3 দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে তা অপসারণ করুন। 6 নম্বর, বাড়ির ভিতর, বাড়ির বাহিরে এবং বাড়ির ছাদে আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির আশপাশে ঝোপঝাড় এবং আঙ্গিনা সবসময় পরিষ্কার রাখুন। 7 নম্বর, ব্যবহারযোগ্য পাত্রসমূহ যেমন বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনের নিচে পানি ভর্তি পাত্র ইত্যাদি কোনোভাবেই যেন এক নাগাড়ে 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনীয়তা অপসারণ করুন। 8 নম্বর, ওয়াসা পানির মিটারে জমে থাকা পানিতে বা মিটারের চতুর্পাশে মাসে একবার নেভালিউরানের ট্যাবলেট প্রয়োগ করুন। 9 নম্বর, সম্ভব হলে জানালা ও দরজায় মশা প্রতিরোধক নেট ব্যবহার করুন। 10 নম্বর, এডিস মশা শরীরে খোলা জায়গায় কামড়ায়, তাই যতদূর সম্ভব সমস্ত শরীর ঢাকা থাকে এমন পোশাক পরিধান করুন। 11 নম্বর, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই এই সময় অধিক সতর্কতা অবলম্বন করুন। নিজের সুস্থতার জন্য আপনার আশেপাশে অন্যদেরকে সচেতন করুন। 12 নম্বর, প্রয়োজনে শরীরের অনাবৃত স্থানে মশা নিরোধক ক্রিম, লোশন ব্যবহার করুন। 13 নম্বর, কেউ জ্বরে আক্রান্ত হলে নিকটস্থ প্রাথমিক সেবা কেন্দ্র অথবা মাতৃ সনদ কেন্দ্র থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করে নিন।